আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় পবিত্র কোরআনে বর্ণিত চূড়ান্ত সে আযাবের ধার প্রান্তে জাতি পর্ব 2। ইতিপূর্বে আমরা প্রথম পর্ব করেছিলাম, যেখানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একাধিক আয়াত থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে চূড়ান্ত আযাবের দ্বার প্রান্তে আছে জাতি। কারণ আমরা পূর্বের আলোচনাতেও আপনাদেরকে বলেছিলাম কিয়ামত 3 প্রকার। একটি ব্যক্তি কিয়ামত, যখন যে মারা যায় তার জন্যই সেটি। আরেকটি জাতিগত কিয়ামত, পুরা জাতিটাকে ধ্বংস করে দেওয়া হয়। যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোনো জাতি নেই বা জনপদ নেই যাদেরকে আমি কিয়ামতের পূর্বেই কঠিন শাস্তি দেব না অথবা ধ্বংস করব না, আর এটি তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তা আজকে আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সফফাতের 123 নম্বর আয়াত থেকে ইলিয়াস আলাইহিস সালামের কাহিনী আলোচনা করব। বনী ইসরাইলের সামেরা গোত্রে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য। যুগে যুগে যত নবী রাসূলগণ উম্মতের কাছে এসেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের একই দাওয়াত ছিলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা কওমের কাছে রসুল পাঠিয়েছি এই মর্মে যে তারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বিরত থাকবে। সমস্ত নবী এবং রসুলের দাওয়াত ছিলেন একই, কালিমাতুত তাওহীদ, কালিমাতুর রিসালা, তার তাগুত বর্জনের দাওয়াত। তো ইলিয়াস আলাইহিস সালামও তার জাতি বনী ইসরাইলের সামুরা গোত্রে গিয়ে তিনি আলোচনা করতেছিলেন, দাওয়াত দিচ্ছিলেন। সেই বিষয়টি আল্লাহ তাআলা অত্র আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। নিশ্চয় ইলিয়াস পয়গম্বরদের একজন ছিলেন। যখন তিনি ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, যখন তিনি তার জাতিকে বলতেছিলেন, সাবধান, তোমরা কি সতর্ক হবা না? আতাদউনা বাআলা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদত ব্যতি রেখে তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে? অথচ আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, অথচ আল্লাহই হচ্ছে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের রব। ফাকাযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন, তারা অস্বীকার করলো এবং মুখ ফিরিয়ে নিল একনিষ্ঠ কিছু মুখলেস বান্দা ব্যতীত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ তাআলা বলেন আমি পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। এখানে ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিদেরকে যে দাওয়াত দিচ্ছিলেন শিরক থেকে বিরত থাকার জন্য, বিশেষ করে তৎকালীন সময়ে বাআল দেবতার ইবাদত করা হতো। এই বাআল দেবতার ইবাদত থেকে বিরত থাকার জন্য ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করে বলতেছিলেন, হে আমার জাতি, তোমরা কি সতর্ক হবা না? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, অথচ তোমরা বাআল দেবতার ইবাদত করতেছ। বাআল দেবতার ইবাদতের বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যেও রয়েছে। যেমন সিরিয়া ও ফিলিস্তিনের প্রাচীন শহর বাল্কের অধিবাসীদের উপাস্য একটি কাল্পনিক মূর্তির নাম হচ্ছে এই বাআল দেবতা, যার নামে বলিদান করা হতো। একটি দেবমূর্তির নাম ছিল, সেই সময় বাচ্চা ছিল আকিয়াব এবং তার স্ত্রীর নাম ছিল ইজবিল। বাদশাহ আকিয়াব এবং
বিশেষ করে তার স্ত্রী ইসবিল সে সময় এই বাল দেবতার ইবাদত করত। পিতৃপুরুষের মূর্তির উপাসনা বা আরাধনা করা হতো। এ বাল এটা একটা দেবতা ছিল, দেবমূর্তি ছিল, দেবমূর্তি ছিল। বাদশাহ আকিয়াবের স্ত্রী ইসবিল এই মূর্তিটির উপাসনা বা আরাধনা করত। যেমন আজ থেকে 1000 বছর আগের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের 20 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ইলিয়াস আলাইহিস সালামের জামানার মতন বাল পূজা না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ইলিয়াস আলাইহিস সালামের জামানাতে বাদশাহ আকিয়াব ও তার স্ত্রী ইসবিল যেমন বাল দেবতা বা মূর্তি পূজার, বিশেষ করে পিতৃপুরুষের মূর্তি পূজার উপাসনা করা হতো। আপনারা জানেন বর্তমান বিশ্বেও ঠিক একই রকম মূর্তি পূজার উপাসনা করা হয়। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের পূর্ব দেশ তথা বাংলাদেশে এই মূর্তি পূজার বাল দেবতার উপাসনা দীর্ঘদিন করা হয়েছিল। সেই সময়ে ওই জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইলিয়াস আলাইহিস সালামকে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করেছেন। তার জাতির কিছু মানুষ ইলিয়াস আলাইহিস সালামের কথাকে মেনে নিয়েছে, আর অধিকাংশ মানুষই তাকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন। ইলিয়াস আলাইহিস সালামকে তার জাতি মিথ্যাবাদী বলল, সুতরাং তাদের উপরে শাস্তি নেমে আসলো। কি ধরনের শাস্তি আসলো? এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। অধিকাংশ মানুষই মিথ্যা মনে করলো ইলিয়াস আলাইহিস সালামকে। কিছু সংখ্যক মুখলিস বান্দা ইলিয়াস আলাইহিস সালামের কথা, ওনার দাওয়াত গ্রহণ করেছেন। উনি যখন সতর্ক করেছেন ওনার জাতিকে যে তোমাদের উপরে শাস্তি আসবে যদি তোমরা শিরিক বর্জন না করো, বাল দেবতার উপাসনা বা আরাধনা যদি বর্জন না করো, তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করেছেন, দাওয়াত দিয়েছেন। ওনার জাতি ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত তো কবুল করেইনি, বরঞ্চ ওনার সাথে ঠাট্টা বিদ্রুপ উপহাস করা হলো, ওনাকে মিথ্যাবাদী বলা হলো, কাজ্জাব বলা হলো, জাদুঘর বলা হলো। যুগে যুগে যত নবী রাসূলগণ উম্মতের কাছে দাওয়াত নিয়ে এসেছেন, সমস্ত নবী রাসূলগণকেই অধিকাংশ মানুষই মিথ্যাবাদী বলেছেন, জাদুঘর বলেছেন, কাজ্জাব বলেছেন, মিথ্যাবাদী বলেছেন, উপহাস করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন। আমরা আজিফাতিল আজিফা গ্রন্থ থেকে যেটি বলেছি যে শেষ জামানাতে মানুষ ইলিয়াস আলাইহিস সালামের জামানার মতন আবার বাল দেবতার ইবাদত করবে। আমরা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে দেখলাম যে বাল দেবতার ইবাদত করা হয়। তখনই 2017 সালে আল্লাহ তাআলা আবারও সতর্ককারী হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। যেহেতু নবী এবং রসুল আর পৃথিবীতে আসবে না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু 12 জন আমির মুসলিমদের আসবে, 12 জন অভিভাবক ইমাম বা খলিফা আসবে। এর মধ্যে একজন হচ্ছে ইমাম মাহমুদ, যিনি সতর্ককারী হিসেবে এসেছেন আসন্ন জাতিগত কিয়ামত থেকে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জাতিকে সতর্ক করতেছেন। ইলিয়াস আলাইহিস সালামের উম্মত যেমন ভাবে সেই সময় ইলিয়াস আলাইহিস সালামকে অস্বীকার করেছে, ওনার কথাকে গুরুত্ব দেয়নি, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, ঠিক তেমনই ভাবে এই জামানাতে একজন মুজাদ্দেদ বান্দা আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসে যখন জাতিকে আসন্ন জাতিগত কিয়ামত তথা গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করতেছে, তখনও এই জাতি ঠাট্টা বিদ্রুপ করতেছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মিথ্যাবাদী বলতেছে। যদিও আপনার ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে এই জাতিকে দিশা দর্শন দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এ জাতির পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য কালেমাতুত তাওহীদের দিকে, কালেমাতুর রিসালাতের দিকে এবং তাগুত বর্জনের দিকে আহ্বান করছেন। সিরাত ভিত্তিক দ্বীনুল হক, সত্য দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। তথাপিও ওনাকে মিথ্যাবাদী বলা হচ্ছে।
যুগে যুগে যেভাবে নবী রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহকেও মিথ্যাবাদী বলা হচ্ছে। যদিও ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একজন মুসলিমদের আমির, একজন সতর্ককারী বান্দা, মুসলিমদের অভিভাবক, মুজাদ্দেদ বান্দা, তারপরেও তার সাথে বিদ্রুপ করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, তার দাওয়াতকে গুরুত্ব আরোপ করা হচ্ছে না। অথচ ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামও ওনার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। যখন ওনার জাতি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করলো না, তখন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যাতে এই জাতি এর উপরে আযাব আসে এবং তারা যাতে তওবা করে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বড় শাস্তি দেওয়ার পূর্বে আমি তোমাদেরকে লঘু শাস্তি দেব, যাতে করে তোমরা ফিরে আসো, তওবা করো। তো বড় শাস্তি বলতে আমরা জাতিগত কিয়ামতকে এখানে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমেও এই জাতিগত কিয়ামতকেই বুঝাইছেন। যুগে যুগে প্রত্যেকটা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, শাস্তি দিয়েছেন। এর পূর্বেই আল্লাহ সতর্ককারী বান্দা পাঠিয়েছেন। অন্যান্য পয়গম্বর বা অন্যান্য জাতি যেই রকম অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, শিরক করেছে, এই জাতি এর চেয়ে বেশি শিরক করে, জুলুম করে। এমত অবস্থায় আল্লাহ তাআলা এই জাতির জন্য সতর্ককারী বান্দা পাঠাইছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে। তিনি এসেও এই জাতিকে আসন্ন জাতিগত কিয়ামত, তৃতীয় বিশ্বযুদ্ধ, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে উগ্র হিন্দুদের সাথে মুসলিমদের যেই প্রতিশ্রুত যুদ্ধ গজওয়াতুল হিন্দের, এই বিষয়ে সতর্ক করতেছেন। এই জাতীয় তাকে মিথ্যাবাদী বলতেছে, তার দাওয়াতকে গুরুত্ব দিচ্ছে না। অথচ আল্লাহ রাসূল বলছেন তাকে সহযোগিতা করার জন্য, তার দাওয়াত কবুল করার জন্য, তার কথা শোনার জন্য, তাকে বায়াত দেওয়ার জন্য। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে যখন সতর্ক করেছিলেন, তার জাতি যখন এই দাওয়াত কবুল করেনি, তখনই তাদের উপরে দুই ধরনের শাস্তি নেমে এসেছিল। একটা হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ, আরেকটি হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। আপনারা তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে সূরা আস-সাফফাতের 123 থেকে নিয়ে 129 আয়াত পর্যন্ত তাফসির খুললেই দেখতে পাবেন, সেখানে ইলিয়াস আলাইহিস সালামের জাতির উপরে দুই ধরনের শাস্তি আসছে। প্রথম শাস্তিটা হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ। এই শাস্তির পরেও যখন তাদের জাতি সংশোধন হয়নি, তখনই তাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হয়। বাহিরের শত্রু এসে ওই জাতিকে আক্রমণ করে, হত্যা করে, তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দেয়। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সাল থেকে এই জাতিকে সতর্ক করার পরে, যখন এই জাতি সতর্ক হচ্ছে না, গুরুত্ব আরোপ করছে না, এই জাতিকে আল্লাহ তাআলা দুই ধরনের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিচ্ছেন। প্রথমত আপনারা জানেন 2019 সালের পর থেকে মহামারী করোনা ভাইরাস, মাঙ্কি পক্স ভাইরাস থেকে শুরু করে দুর্ভিক্ষ এই জাতির উপরে এসেছে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। তারপর থেকে নিয়ে এই জাতি আস্তে আস্তে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে এসেছি যে আজকে দুর্ভিক্ষের একেবারে দ্বার প্রান্তে আমরা। এ জাতি উপলব্ধি করতে পারতেছে না যে কত ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসতেছে। সামনের সময়গুলো আপনারা দেখবেন যে এই দেশের ভিতরে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। দুই গৃহযুদ্ধের দিকে এই দেশ চলে যাবে। ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করতেছি যে দুইটা দল আপনার প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যে কোনো সময় আপনার গণবিপ্লবের পরেই জাতির মধ্যে দুইটা অংশ হয়ে যায় স্বার্থ নিয়ে, দুনিয়াবী স্বার্থ নিয়ে তাদের মধ্যে দল উপদলে বিভক্ত হয়ে যায়, যেমনটি আজকে আমরা দেখতেছি। এক নিশ্চিত দুর্ভিক্ষের দিকে আমরা চলে যাচ্ছি। বিশ্ব পরিস্থিতি আজকে টালমাটাল, দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আমরা। বাংলাদেশের অবস্থাও আপনারা জানেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমানে তেল গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে জনগণের আজকে নাবিশ্বাস উঠে গেছে। জনগণ আজকে দিশেহারা হয়ে যাচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সীমিত আয় দিয়ে ব্যয় মিটানো যেন কষ্টকর হয়ে যাচ্ছে। আয় বাড়তেছে না, কিন্তু ব্যয় দিনকে দিন বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, দৈনন্দিন জীবনের যে খরচ,
সেটি আজকে মানুষ মিটাতে পারতেছে না। এমত অবস্থায় সামনের দিনগুলো যে খুব কঠিন এক সময়ের দিকে আমরা যাচ্ছি, সেটি বলার অবকাশ রাখে না। এটি কোরআনে বর্ণিত সেই শাস্তি। আপনারা সূরা সাফফাতের তরজমা খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন, যে এই জাতি আজকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। জাতিগত কিয়ামতের পূর্বে এই যে মহামারী এবং দুর্ভিক্ষ, যেটি ইলিয়াস আলাইহিস সালামের জামানাতে আপনার আল্লাহ তাআলা দিয়েছিলেন, এরপরে যখন তার জাতি সতর্ক হয়নি, তখনই বহিঃশত্রুর আক্রমণ। ঠিক এই জাতির উপর বহিঃশত্রুর আক্রমণ। ভারতীয় উগ্র হিন্দুরা প্রকাশ্যে বাংলাদেশে আক্রমণ করার জন্য হুমকি দুমকি দিচ্ছে। তারা এই দেশের ভিতরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রামরাজ্য আর অখণ্ড ভারতের অংশ করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। এই দেশের কিছু কায়েমি স্বার্থবাদী লোক, ভোগী মানুষ, যারা ক্ষমতার জন্য টাকার কাছে, অর্থের কাছে বিক্রি হয়ে তারা দেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতাকে পর্যন্ত বিকিয়ে দিতে দ্বিধাবোধ করতেছে না। তারা অর্থলোভী, তারা স্বার্থলোভী, তারা আজকে ভারতের এজেন্ট হিসেবে, রয়ের এজেন্ট হিসেবে তারা কাজ করতেছে। এটি যে চূড়ান্ত সেই শাস্তি, এজন্য আমরা বলি পবিত্র কোরআনে বর্ণিত সেই চূড়ান্ত শাস্তির দ্বার প্রান্তে আজকে জাতি। এটা নিশ্চিত, আপনারা লিখে রাখতে পারেন যে এই শাস্তি আসবেই, এটা যে আমাদের কৃতকর্মের ফসল। এজন্য শাস্তি আসবেই, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, আমরা তওবা করি, আমরা ফিরে আসতে চাই। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা 39 নম্বর সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো চূড়ান্ত শাস্তি বা আযাব আসার পূর্বেই। এই চূড়ান্ত শাস্তি হচ্ছে জাতিগত কিয়ামত, যেটি বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে এই জাতির উপরে। আর এর পূর্বে আল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়ে সতর্ক করে দিচ্ছেন, যদি এই জাতি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দাওয়াতকে কবুল না করে, যদি চূড়ান্ত শাস্তির আসার পূর্বে আত্মসমর্পণ না করে, ওনার আনুগত্য স্বীকার না করে, তাহলে এই জাতির উপরও ঠিক একই শাস্তি যেটি ইলিয়াস আলাইহিস সালামের উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এই জাতির উপরও সেই শাস্তি চাপিয়ে দেওয়া হবে। এটাই পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই ঘটনাটি আমি কোরআনে এই কারণে বর্ণনা করেছি, যাতে করে পরবর্তীদের জন্য এটি একটি উদাহরণ হয়, পরবর্তীরা যাতে এটি স্মরণ করে ইলিয়াস আলাইহিস সালামের জাতির উপরে যে দুই ধরনের শাস্তি এসেছিল, একটা হলো মহামারী দুর্ভিক্ষ, আর একটা বহিঃশত্রুর আক্রমণ। এই জাতির উপর ঠিক একই রকমের শাস্তি আসতেছে। এই জাতীয় বাল দেবতার ইবাদত করেছে, এখনো করতেছে। রাস্তার মুড়ে মুড়ে পোস্টার, রাস্তার মুড়ে মুড়ে আপনার ছবি, ঘরে ঘরে ছবি, নেতা নেত্রীদের ছবি। এটা চূড়ান্ত শাস্তি আসার পূর্বে এই বার্তা আমরা জাতিকে বলে দিতে চাই, ফিরে আসুন রবের দিকে, আত্মসমর্পণ করুন আল্লাহ তাআলার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে, আনুগত্য স্বীকার করে নেন। যদি না করেন, তাহলে কোরআনের বর্ণিত সেই শাস্তি থেকে রক্ষা বা রেহাই পাওয়ার কোনো পথ বা রাস্তা নেই। কারণ মনোনীত বান্দাগণ পৃথিবীতে যখন আসে, দুই জিনিস নিয়ে তারা আসে, শুভ সংবাদ এবং হলো শাস্তির জন্য, আযাবের জন্য হুঁশিয়ারি বার্তা। শাস্তি নিয়ে আসেন ওনারা, শাস্তির বার্তা নিয়ে আসেন, পাশাপাশি বিজয়ের বার্তা নিয়ে আসেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সহ যত মনোনীত বান্দা পৃথিবীতে এসেছেন এবং আসবেন, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, বিজয়ের বার্তা এবং শাস্তি বা আযাব নিয়ে আসেন। কারণ ওনাদেরকে যারা গ্রহণ করে তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়, আর যারা সত্য গ্রহণ করে না, সত্য প্রত্যাখ্যান করার কারণে এই জাতির উপরে শাস্তি বা আযাব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চিরন্তন সত্য কথাগুলো উপলব্ধি করার বুঝার তৌফিক দান করুন, এবং সামনের যে আসন্ন জাতিগত কিয়ামত, ফিতনা, ফাসাদ, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ আশ্রয়স্থল দান করুন, এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।